সাতানিজম অন্ধকার বিশ্বাসের রহস্যজাল। সাতানিজম বা শয়তান ধর্ম এটি এমন এক ধারণা যেখানে মানুষ ঈশ্বরকে নয় বরং নিজের ইচ্ছা ও চাহিদাকে সর্বোচ্চ শক্তি হিসেবে মান্য করে। এ ধর্মবিশ্বাসে বলা হয় মানুষ দুর্বল হয় শুধু ভয়, ধর্মীয় বিধি এবং সমাজের নীতি নৈতিকতার কারণে। প্রকৃতি স্বাধীনতা আসে নিজস্ব ইচ্ছার পূর্ণতারায় ও এ ভাবনা আধুনিকতার রূপান্তর ঘটায় অ্যান্টন লেভি নামক এক রহস্যময় ব্যক্তি 1966 সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে নিজ ভাষায় চার্চ অফ সাতান প্রতিষ্ঠা করেন। The Reverend Anton Szandor LaVey, who is the founder and high priest of the First Church of Satan. Anton Szandor LaVey. Kingdom of night or darkness. No one's ever come forth so far and spoken up for the devil. Everybody that's made rules and regulations concerning the devil. এই ভাষাটি পরিচিত হয়ে ওঠে ব্ল্যাক হাউস নামে, যেখানে সাতানিক রিচুয়াল বা আচার অনুষ্ঠান নিয়মিত হতো ও এভাবেই চলতে চলতে তার মৃত্যুর পরেও বিভিন্ন স্থানে এটি ছড়িয়ে গেছে। আর বর্তমানে চার্চ অফ সাতানের মূল কেন্দ্র হলো নিউ ইয়র্কে, আর এখানে এটি সাটানিক চার্চ নামে পরিচিত এবং কাণ্ডও হয় ওরকম। ও এটি পরিচালিত হয় রহস্যকেরা গোপন সংস্থান নয়, যার অবস্থান হয়তো কোনো অচেনা, ও তার সাথে শুধু নিউ ইয়র্কে নয়, এর শাখা প্রশাখা অজস্র স্থানে ছড়িয়ে পড়েছে যা আপনার কল্পনার বাইরে। তার অবস্থান হয়তো কোনো অচেনা জঙ্গলে, কোনো এক বিলাসবহুল রেস্তোরাঁর বেসমেন্টে এবং এমন সব গোপন স্থানে যেগুলো সাধারণত চোখে ধরা পড়ে না। অ্যান্টন লেভি যদিও জীবিত নয়, কিন্তু তার লেখা দ্য সাতানিক বাইবেল আজই বিশ্বাসের মূল বিষয় হিসেবে গণ্য। লেভির মতে আমরা মানুষ শুধু ভয়, সামাজিক নিয়মের কারণে সৃষ্টিকর্তার কথা শুনি, অথচ আমাদের ভিতরের আসল শক্তি, ইচ্ছা, কামনা এবং ক্রোধ এসব আমরা দমন করি, যা আমাদের দুর্বল এবং পরনির্ভরশীল করে তোলে। তার কথায় শয়তান সে শক্তি যা মন চায় তাই করবে, এবং এ দর্শনের উপর ভর করে সাতানিক বাইবেল গঠিত, যেখানে ধর্মীয় এবং নৈতিক প্রথার একবারে বিপরীত জীবন দর্শনের কথা বলা হয়েছে। লুসিফার এখানে কোনো ভালো মন্দর প্রতীক নয়, বরং এক বিদ্রোহী মুক্তি চেতনার প্রতিনিধি, এমনটা তারাই মনে করে থাকে। চার্চ অফ সাতানের বিভিন্ন রিচুয়ালের যে চরিত্রটি ব্যবহৃত হয় সেটি হলো বাফোমেট, অর্থাৎ ছাগলের মাথা সাদৃশ্য এক পৌরাণিক সত্তা, যার মাঝে নারী এবং পুরুষের উভয় গুণ বিদ্যমান, যাকে শয়তানের এক প্রতীকরূপে পূজা করা হয়। এই চার্চের সদস্য হওয়ার জন্য প্রথাগত ধর্মীয় আচার অনুষ্ঠান ত্যাগ করাই শুধু নয়, বরং এর উল্টো কাজ করতে হবে, যেমন নগ্ন হয়ে বাইবেলের পায়ের নিচ দিয়ে হাঁটা, রক্ত পান করা এবং গোসল করা, এবং নানা অনৈতিক রিচুয়াল সম্পাদন করা। এখানে পরিচালিত রিচুয়ালগুলোর মধ্যে অন্যতম হলো লাস্ট রিচুয়াল, ডিস্ট্রাকশন রিচুয়াল এবং ব্ল্যাক মেস। এসব অনুষ্ঠানের জন্য সাজানো হয় সাতানিক আল্টার, যেখানে থাকে একধারে উল্টো ক্রস, কালো কাপড়, আল্টার টেবিল, পেন্টাগ্রাম বা পঞ্চভুজের চিহ্ন, এবং এখানে শয়তানের মুখ বা বাফোমেটের মূর্তি ও কালো কাপড় এবং মোমবাতি এসবের সমন্বয়ে রিচুয়াল করা হয়। তবে কিছু কিছু রিচুয়ালে নগ্ন দেহকে পবিত্র প্রতীক হিসেবে ধরা হয়, কারণ লাভের বিশ্বাস মতে এই শরীরটাই হলো তোমার প্রকৃত অস্ত্র। সত্যিই খুবই অদ্ভুত চিন্তাভাবনা। এই রিচুয়ালগুলো কখনো একা, কখনো দলবদ্ধভাবে করা হয়। দলবদ্ধ রিচুয়ালকে বলা হয় ব্ল্যাক মাস, যা এক প্রকার খ্রিস্টান ধর্মচারকে বিকৃত প্রতিচ্ছবি হিসেবে করেছে। এখানে বাইবেলের পরিবর্তে পাঠ করা হয় সাতানিক বাইবেল, যেখানে প্রার্থনার স্থানে বলা হয় অভিশাপ আর উৎসর্গ করা হয় শয়তানকে। এখানে মোমের আলো, ধোঁয়ায় ঘেরা অন্ধকার কক্ষ, গভীর সংযোজন, অজানা আওয়াজ এসব মিলিয়ে তৈরি হয় অপ্রাকৃতিক পরিবেশ। এবং রিচুয়াল শেষে বলা হয় হেল শয়তান নাউজুবিল্লাহ, এবং এরা 3 বার এটি বলে থাকে। তাছাড়া ব্যবহার করা হয় পেন্টাগ্রাম, কালো আয়না, ধূপ এবং ডেমনের সিগিল বা চিহ্ন, যার মাধ্যমে শয়তানের চেনা কোনো আত্মা তাদের উপর ভর করে। অনেক সময় পাখি, ছাগল বলি দেওয়া হয়, এমনকি নিজের শরীরের কাটার মধ্য দিয়ে রক্ত দিয়ে সিগিল আকার রীতির আছে। ভয়ঙ্কর ও নৃশংস রিচুয়ালের মধ্যে কিছু ক্ষেত্রে মানুষের বলির ঘটনাও পাওয়া গিয়েছে, যদিও সেগুলো প্রায় গোপন এবং বিতর্কিত। এই চার্চের প্রবেশ মানে এক গভীর রূপান্তরের অভিজ্ঞতা। অনেকেই বলে এসব রিচুয়ালের পরে তাদের হ্যালুসিনেশন হয়, গভীর দুঃস্বপ্ন দেখা দেয়, অথবা ঘুমের মধ্যে শ্যাডো দেখার মতো ভৌতিক অভিজ্ঞতা ঘটে, যা সম্পূর্ণ শয়তান করে থাকে। অ্যাস্ট্রাল প্রজেকশন বা আত্মিক ভ্রমণও এই চার্চের একটি গভীর দিক, যেখানে আত্মা এক অদৃশ্য জগতের সাথে সংযুক্ত হয়। বাফোমেটের মূর্তি বা সিগিল শুধু রিচুয়াল নয়, এদের সদস্যের গলায় চেইন পরিধান করাও একটি রিচুয়ালের অংশ। তবে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই সদস্যরা হতে পারে আপনার চেনা অজানা কেউ, বা বিখ্যাত লেখক, অভিনেতা, শিল্পী, ব্যবসায়ী, রাজনীতিবিদ ইত্যাদি।
এবং তাদের বহিক জীবন একবারে স্বাভাবিক হলো এসব অন্ধকার বিশ্বাসের অনুসারী। আজকের দিনে সাতানিজম বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ একে কেবল নিজের স্বাধীনতা প্রকাশের মাধ্যম হিসেবে দেখে, কেউ আবার সত্যিকারের শয়তান বা ডেমন পূজায় আসক্ত, কেউ জ্যোতিচর্চা, সিগিল ম্যাজিক বা সিম্পল মেডিটেশনের মাধ্যমে শয়তানের গভীর স্পর্শ পেতে চায়, আবার কেউ ক্যান্ডেল রিচুয়াল কার্ডস এবং সামান সহ ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে গভীরতর অন্ধকারে ঢোকে। শুধু তাই নয়, বর্তমান সময়ে টিকটক, রেডিট, ইউটিউবে হাজার হাজার লোক নিজেদের রিচুয়ালের ভিডিও পোস্ট করে এবং বাফামেন্টের লোগো দিয়ে তা প্রচার করে বেড়ায় এবং তারা বলে উই ডোন্ট ওয়ার্শিপ এভিল, উই ওয়ার্শিপ আওয়ারসেলফ। তবে এর মধ্যে গভীর বিপদ লুকিয়ে আছে যা শয়তানেরই ইঙ্গিত দেয়। এছাড়া ডার্ক ওয়েবে অনেক সময় এসব রিচুয়াল লিক হয়, যার মধ্যে অন্যতম হলো বলি। কেউ কেউ এগুলোর ডকুমেন্টারি বা এক্সপোজ করতে চায়, কিন্তু এটি অত্যন্ত বিপজ্জনক কাজ, কারণ এই চক্রের সাথে জড়িয়ে থাকা গোপন সমাজ বা কাল্টের রোশনালে পড়া মানে বিপদের আশঙ্কা এবং জীবন নিয়ে ছেলে খেলা। Bueno, lo que yo voy a hacer hoy es muy arriesgado. যদিও অনেকে এ ধর্মকে নিছক স্বাধীনতার চিন্তা বলে আগ্রহ করে, তবুও বাস্তব হলো এর কার্যক্রম, দর্শন, আচার পদ্ধতি সম্পূর্ণ ধর্মীয় এবং নৈতিক আদর্শের বিরোধ। এবং এসব ধর্ম যেখানে শান্তি, সংযোগ এবং ভালোবাসার শিক্ষা দেয়, এই সাতানিজম তার উল্টো। এবং এই সাতানিজম উৎসাহ দেয় রাগ, কামনা, বিদ্রোহ এবং সীমাহীন ইচ্ছার পূরণের মূলনীতি। আর এখানে যারা প্রবেশ করে তারা বেড়াজালে নিজেকে বেঁধে নেয় এবং নিজেকে সর্বশক্তিমান ভাবা মানে নিজেকে ধ্বংস করা এবং ধর্মীয় নীতির বিপরীতে নিজের স্বাধীনতা পালন করা। এজন্যই চর্চার বেশিরভাগ অংশীদার হয় নাস্তিক এবং নির্বিশ্বাসীরা, যাদের হৃদয়ে ধর্মের প্রতি কোনো আচ্ছন্নতা এবং গভীরতা নেই। সব মিলিয়ে বলা যায় সাতানিজম এক খুবই গোপন এবং রহস্যময় দিক, যেখানে বাস্তব এবং ভয়ঙ্কর দর্শন চিন্তাধারা রয়েছে যা এই দুনিয়ার মধ্যে গোপন হয়ে আছে। আর এর অংশ হয়ে রয়েছে আপনার কিংবা আমার পরিচিত কেউ, যার ব্যাপারে আমরা ঘুণাক্ষণে ভাবতে পারবো না। আর এসব রিচুয়াল এখনও চলছে। সো গাইস, এ ছিল আজকের ভিডিও। এবং হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।